नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतून रेसिपि निये चले एलाम। आज आमी आमेर आचार बानाबो सम्पूर्ण बिना तेलेर और एटा बार्मिज आचारও बोले। तो चलुन देखे निन एटा आमी किभाबे बानाई। आपनारा हयतो बानाते जानेन, आमी जेभाबे बानाई शेयर करलाम। तो काँचा आम थाकते थाकते अवश्यई एकबार एरकम आमेर आचार बानिये बाड़ीते रेखे दिन। तो किछु परिमाण आम नियेछि, एखाने आमी 5टा आम नियेछि। तो एगुलोर खसा छाड़िए निते होबे। तो प्रथमे आमेर बटार जायगागुलो केटे नियेछि और देखुन এইভাবে খসাটা ছাড়িয়ে আর উপরে যে জলটা আছে ওটা শুকিয়ে নিতে হবে। এমনিতেও শুকিয়ে নিতে পারেন কিংবা কোনো কিছু দিয়ে মুছে নিতে পারেন। তো এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি আর এই যে মাঝের যে অংশটা আছে এগুলো ফেলে দিতে হবে। পাতলা খসার মতো একটা অংশ থাকে সেটাও ফেলে দিতে হবে ভেতরে। পরিষ্কার করে ওই যে বিচের জায়গাটা ফেলে দিয়ে তারপর আমি সবগুলোই একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। তো খুব বেশি মোটা করেও কাটবেন না আর খুব বেশি সরু করেও কাটবেন না। তারপর এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, এক বাটি থেকে একটু কম আছে। তো যেমন আম নেবেন সেই হিসাবে নিয়ে নিতে হবে যেন মিষ্টিটা হয়। দিয়ে নিলাম পুরোটাই আর এবার স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে নেব, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে রেখে দেব। এটা মোটামুটি 1 ঘন্টা থেকে একটু বেশিও ঢেকে রাখতে পারেন। তো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আমের সব জায়গাতে চিনিটা লেগে যায়, কারণ এটা ঢেকে রাখার পর আমটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে জিরে নিয়েছি 1 চামচ, ধনে 1 চামচ, মেথি 1/2 চামচ আর মৌরি 1/2 চামচ, একটা শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণের জন্য লো আঁচে ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে আর এটা মানে খুব ভালো লাগে ফ্লেভারটা, খুব বেশি পুড়ে না যায় সেদিকে ধ্যান রাখতে হবে। দেখুন ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার এসেছে। আর তারপর এটা আমি নামিয়ে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে দেখুন 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি চিনিটা গলে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি এটা ডাইরেক্ট দিয়ে নিলাম। তো চিনিটা এখনো কিছুটা গলেনি, মিডিয়াম আছে আমি এটা ফুটতে দেব। প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো হালকাভাবে মেশাবেন যাতে ভেঙে না যায় আমগুলো। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। এবার দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম, ঢেকে রাখার পর কিছুক্ষণ পর দেখাচ্ছি চিনিটা গলে গিয়েছে। আর এখানে একটু কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না। আর আমের কালারটা দেখুন চেঞ্জ হচ্ছে। কিছুক্ষণ পর আমের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি আস্তে করে এখানে একবার নাড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। একদম সামান্য দেবেন, এখানে কিন্তু এটা বেশি পরিমাণ ব্যবহার করবেন না। 1 চিমটির মতো দিলাম। তো এটা খুব সুন্দর একটা কালার আসবে। মিশিয়ে নিচ্ছি, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আম ভেঙে যাওয়ার কিন্তু ভয় থাকে, সাবধানে মিশিয়ে নেবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আর নতুন বন্ধুরা যদি একটু ভালো লাগে আমার এই রেসিপি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। এখানে আমি বিট লবণ দিয়েছি, 1/2 চামচের থেকে একটু কম বিট লবণ দিয়ে নিলাম, কারণ আমি লবণ নর্মাল লবণ আগেই দিয়ে নিয়েছি আর এটা টেস্টের জন্য দিলাম। খুব সুন্দর একটা টেস্ট আসে। আবারও মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি বেশি ভালো লাগে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে নেব। যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে আমি এখানে 2 চামচের মতো দিয়ে নিলাম। পুরোটা অ্যাড করিনি, 2 চামচের মতো দিলেই হবে, খুব বেশি এখানে মশলা দেওয়ারও প্রয়োজন নেই। এবার ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এটা আরও ঘন হয়ে যাবে। নামিয়ে নেওয়ার পর চিনি আম ফোটানোর পর যে এক্সট্রা জল থাকে সেটা শুকিয়ে গেলে নামিয়ে নিতে হয়। তো দেখুন এই অবস্থাতে আমি কিন্তু নামিয়ে নেব। তারপর এটা আমি ভাতের সাথে পরিবেশন করব, আপনারা স্টোর করেও রাখতে পারেন। দেখুন কি দারুণ কালারটা এসেছে। অন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।